যে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, আপনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী করা হয়েছে এবং আপনার আগে যারা নবী রাসূল আসছিল তাদের কাছে ওহী করা হয়েছে। কি ওহী করা হয়েছে? লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনারা শিরক করেন তাহলে আপনার আমলগুলি সব নষ্ট হয়ে যাবে। জানে রাখবেন, শিরক করলে কোনো নেক আমল আপনার আমল না হয় অবশিষ্ট থাকবে না, সব নেক আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কাজে শিরক এমন এক অপরাধ, এটা করলে মানুষের নেক আমলগুলো সব ঝরে যায়। চুরি ডাকাতি জেনা এগুলো অপরাধ, কিন্তু এগুলো করায় মানুষের নেক আমল ঝরে যায় না, এগুলো থাকে আমল নামায় জমা। এই পাপগুলো আমল নামায় জমা থাকবে, নেক আমলগুলো জমা থাকবে, দুইটা ওজন করা হবে, ওজন করে যা ফলাফল হয় সেই বিচার করা হবে। কিন্তু শিরক করলে তার সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে। এই জন্য শিরক থেকে সবসময় দূরে থাকতে হবে। শিরকের বিষয়টা বোঝানো বড় কঠিন। আমাদের দেশে একটা পার্লামেন্ট আছে, একটা সংসদ আছে, এরা আইন করে। তারা আইন করতে পারবে কোন বিষয়ে? যে বিষয় সম্পর্কে আসলেই কোরআনের কোনো আইন না থাকে, এরকম যদি কোনো বিষয় থাকে সে বিষয়ে তারা আইন করার চেষ্টা করতে পারবে। কিন্তু তাও চিন্তা করতে হবে যে কোরআনের কোন মূল নীতির সাথে যেন বিরোধিতা না হয়। আর যে সমস্ত ব্যাপারে কোরআনের আইন দেওয়া আছে সে সমস্ত ব্যাপারে কারো আইন করা বা এটা পরিবর্তন করার এটা কারো ইখতিয়ার নাই, এটা জেনে রাখতে হবে। কাজেই এই আইনের ক্ষেত্রে লাহুল মুলক ওয়া লাহুল হুকম, সার্বভৌমত্ব আল্লাহর, আদেশ আল্লাহর, এর মধ্যে কোনো ব্যবধান নাই। যে আল্লাহ ছাড়া অন্য কেউ আইন দিতে পারে, বিধান দিতে পারে, এরকম চিন্তা করা এটা শিরক, এবং এটা করলে তার সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা মাসাল ইনসানা দুররুন দাআনা সুম্মা ইযা ক্বাববালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতীতু আলা ইলমিন বাল হিয়া ফিতনাতুন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা মাসাল ইনসানা দুররুন, মানুষের কাছে যখন কোনো ক্ষতি এসে উপস্থিত হয়, কোনো বিপদ আপদ আসে, দুর্যোগ আসে, দানা, তখন সে আমাকে ডাকে। সুম্মে যা ক্বাববালনাহু নি'মাতাম মিন্না, অতঃপর যখন আমি আমার পক্ষ থেকে তাকে নিয়ামত দান করি, ক্বালা, তখন সে বলে ইন্নামা উতীতু আলা ইলমিন, যে আমি আমার নিজের জ্ঞানের কারণে এটা লাভ করেছি, আমার জ্ঞানের মাধ্যমে এটা আমি অর্জন করেছি। বাল হিয়া ফিতনা, আল্লাহ বলেন যে না, এটা তুমি জ্ঞান দ্বারা অর্জন করো নাই, এটা তোমার জন্য একটা পরীক্ষা। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। বিপদ আসে তখন আল্লাহর কাছে রোনাজারি, দোয়া, দুরূদ। বিপদ গেলে আমার এই কাজে, এই কাজে, এই কৌশলে, এই বুদ্ধিতে, এই কাজে এটা ফয়সালা হয়েছে, তখন আল্লাহর রহমতের বা আল্লাহর যে কৃতজ্ঞতা এটা আর স্মরণ রাখে না। আল্লাহ বলেন, কদ ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই বলেছে তারা যারা এদের পূর্বে ছিল, ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, অতএব তাদের কোনো উপকারে আসে নাই যা তারা উপার্জন করেছে, যা তারা অর্জন করেছে তাদের অর্জন তাদের কোনো উপকারে আসে নাই। ফাসাবাম সাইয়্যাতু মা কাসাবু, পৌঁছেছে তাদের কাছে অপরাধগুলি যা তারা উপার্জন করেছে। আল্লাযীনা যালামু মিন হাউলাই, এবং এদের মধ্যে থেকে যারা জালেম, সাইয়্যিবুহুম সাইয়্যাতু মা কাসাবু, অচিরেই আসবে তাদের পরে তাদের অপরাধগুলি, অন্যায়গুলি যা তারা উপার্জন করেছে, এগুলি তাদের কাছে আসবেই, এর শাস্তি। অবাম্বে মওজুদিন, এবং নয় তারা আল্লাহকে পরাজিতকারী, তারা আল্লাহকে দুর্বল করতে পারবে না, আল্লাহকে অক্ষম করতে পারবে না। আল্লাহ যা করার সেটা আল্লাহ করবেন। আওয়ালাম ইয়ালামু,
আন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। তারা কি জানে না নিশ্চয়ই আল্লাহ তাআলা যিনি বিস্তার করে দেন জীবিকা যাকে তিনি ইচ্ছা করেন, ওয়া ইয়াকদির, এবং যার জন্য ইচ্ছা তিনি এই জীবিকা সংকীর্ণ করে দেন। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইউমিনুন। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা ঈমান রাখে। ধন সম্পদ বাড়িয়ে দেওয়া এটা আল্লাহর ইচ্ছা, কাজে এটা কোনো নিয়ামত হিসেবে এটা গণ্য করা যায় না, এটা আল্লাহর একটা পরীক্ষা। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, বলুন হে আমার বান্দাগণ যারা তোমাদের নিজের উপরে জুলুম করেছো, সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিশ্চয়ই তোমরা নিরাশ হয়েও না আল্লাহর রহমত হতে। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত অপরাধ মাফ করবেন। ইন্নাহু আল গফুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়াময়। এই আয়াতটা নাযিল হওয়ার পূর্বে আরও দুই ধরনের আয়াত নাযিল হয়েছে। মক্কাতে যে সমস্ত কাফেররা চরম জুলুম অত্যাচার করেছে, মানুষদের উপরে চরমভাবে জুলুম অত্যাচার, মারধর, জুলুম, জেনা, ব্যভিচার সব কিছু করেছে, তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, যারা তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। কিন্তু সেই অপরাধীরা, এর মধ্যে বিশেষ করে ওয়াসির নাম উল্লেখ করে, ওয়াসি যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, তিনি এবং তার সাথে এইভাবে কঠিন অপরাধীরা বলল যে আমাদেরকে আল্লাহ কি ক্ষমা করবে? আল্লাহ যারা বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, এগুলি কি আমরা করতে পারবো সব? তারপরে আল্লাহ তাআলা তাদেরকে আরও সময় দিলেন, সময় দিয়ে আরও আয়াত নাযিল করলেন, তাতে ওরা আশ্বাস হতে পারলেন না। অতঃপর আল্লাহ তাআলা সর্বশেষ এই আয়াত নাযিল করলেন। এই সর্বশেষ আয়াত নাযিল করলেন যে আল্লাহ তাআলা কুল ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আপনি বলুন যে হ্যাঁ আমার বান্দাগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত হতে নিরাশ না হয়। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ ক্ষমা করবেন। ইন্নাহু আল গফুর রহিম, তিনি ক্ষমাশীল দয়াময়। এই আয়াত যখন নাযিল করেছেন তখন ওয়াসি এবং তার সাথে আরও যারা ওই ধরনের বড় বড় পাপী ছিল তারা আল্লাহর কাছে তওবা করলেন এবং আশা করলেন যে আল্লাহ আমাদেরকে মাফ করবেন। এবং এই ওয়াসি যে হযরত হামজা রাদিয়াল্লাহু শহীদ করেছিলেন, উনিই কিন্তু আল্লাহ রসুলের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন যে মুসলমানরা ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, ইয়ামামার যুদ্ধ, সেই যুদ্ধে এই হামজা রাদিয়াল্লাহুকে শহীদ করেছে। তো এই লোক সেই দিন সেই মুসাইলামা কাযযাবকে হত্যা করেছে। হত্যা করে আল্লাহর কাছে বলেছে যে আল্লাহ, আমি আপনার প্রিয়তম বান্দা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছি, আর আপনার সবচাইতে নিকৃষ্ট এবং ঘৃণিত বান্দা মুসাইলামা কাযযাবকে আমি সেই বল্লম দ্বারা হত্যা করেছি। কাজে এই হত্যার বিনিময়ে আমাকে, পূর্বের হত্যার অপরাধ আমাকে ক্ষমা করে দেন। এইভাবে সে আল্লাহর কাছে মাফ চেয়েছে। ও আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে রুজু হও, প্রত্যাবর্তন করো। ও আসলিমু লাহু, এবং তার প্রতি তোমরা আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে শাস্তি এসে যাওয়ার আগে। সুম্মা লা তুনসারুন, শাস্তি যদি এসেই যায় তাহলে তোমরা আর সাহায্য প্রাপ্ত হবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, স্মরণ করো উত্তম বস্তুগুলি যা নাযিল হয়েছে তোমাদের উপরে তোমাদের রবের পক্ষ থেকে। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে এসে যাওয়ার পূর্বে ওই শাস্তি বাগদাতান, হঠাৎ করে। ওয়া আনতুম লা তাশউরুন, আর হঠাৎ করে শাস্তি এসে গেলে তা তোমরা খবর রাখতে পারবে না যে এই শাস্তি কখন এসেছে, কীভাবে এসেছে। এভাবে এসে যাবে, তোমরা তা অনুভব করতে পারবে না।
এখানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে একটা মানুষ তওবা করার আগে সে যত বড় অপরাধী করে থাকুক সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দেবেন যদি সে তওবা করে এবং ইসলামের মধ্যে ফিরে আসে তাহলে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। ইসলাম গ্রহণ করার পরে যদি আবার সে অপরাধ করে সেগুলি কিন্তু তার আমলনামায় আবার লিপিবদ্ধ করা হবে। কিন্তু ইসলামের আগে যত অপরাধ সে যত বড় অপরাধ হোক সে অপরাধ করেছে, ইসলাম গ্রহণ করেছে, তওবা করেছে, আল্লাহ তাআলা সব মাফ করে দেবেন। আনতাকুল নাফসিয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, যেন কোনো মানুষ এভাবে না বলে যে হায় আফসোস আমি যে অপরাধ করেছি আমার আল্লাহর ব্যাপারে, এই অপরাধের জন্য আমি দুঃখিত। ওয়াইন কুনতু লামিনাশ শাকিরিন, এবং নিশ্চয়ই আমি ছিলাম ঠাট্টা এবং উপহাসকারীদের অন্তর্ভুক্ত। কাজে বিষয়টা বুঝতে হবে, যেখানে আল্লাহ তাআলা বড় বড় অপরাধের কথা ক্ষমা করার কথা বলেছেন, এই অপরাধের মূল উদ্দেশ্য হচ্ছে যে ঈমানের আগে তুমি যত অপরাধ করেছো সেগুলি মাপ। কিন্তু ঈমান আনার পরে তুমি যদি আবার অপরাধ করো সেগুলি তোমার আমলনামায় আবার লিপিবদ্ধ করা হবে। আও তাকুল আল্লাহ হাদানি লা কুনতু মিনাল মুত্তাকিন, অথবা তোমরা যেন এই কথা না বলো যে আল্লাহ যদি আমাকে হেদায়েত দান করতেন তা আমি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতাম। আও তাকুলা, অথবা তুমি একথাও যেন না বলো হিনা তারা আযাবা, যখন তুমি শাস্তি দেখবে, লাউ আন্না লি কাররাতান, যদি আমার জন্য হতো পুনরায় ফিরে যাওয়ার ব্যবস্থা, আমাকে যদি এখান থেকে আবার পুনরায় দুনিয়ায় ফিরিয়ে নেওয়া হতো, আকুনা মিনাল মুহসিনিন, আমি নেককারদের অন্তর্ভুক্ত হতাম। এরকম আফসোস যেন তোমাদের করতে না হয় এই জন্য তোমাদেরকে আগেভাগে আমি বলে দিয়েছি। বালাকাত জাত আয়াতি, আল্লাহ বলেন হ্যাঁ অবশ্যই এসেছে তোমার কাছে আমার আয়াতগুলি, ফাকাত জাবতা বেহা, তুমি আয়াতগুলিকে অস্বীকার করেছো, ওয়াস্তাকবারতা, এবং তুমি অহংকার করেছো, ওয়াকুনতা মিনাল কাফিরিন, এবং তুমি ছিলে কাফেরদের অন্তর্ভুক্ত। ওয়া ইয়াউমাল কিয়ামতি তারাল্লাযীনা কাযাবু আল্লা উজুহুম মুসওয়াদ্দা, ওয়া ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তারাল্লাযীনা কাযাবু আলা উজুহিম মুসওয়াদ্দা, দেখবে কাফেররা তাদের চেহারার উপরে কালো চিহ্ন, অপরাধের জন্য তাদের চেহারা রং কালো রং ধারণ করবে, এভাবে তারা কিয়ামতের দিন অপরাধের কারণে তাদের চেহারা কালো রং ভীষণ দেখতে পাবে। আলাইসা ফি জাহান্নাম মাসাওয়াল লিল মুতাকাব্বিরিন, আল্লাহ বলেন জাহান্নাম কি অহংকারকারী তাকাব্বরকারীদের জন্য কি জাহান্নাম ঠিকানা নয়? অবশ্যই তাদের ঠিকানা এই জাহান্নামে, অপরাধীদের অহংকারীদের তাদের ঠিকানা জাহান্নাম। ওয়ায়ুনাজ্জিল্লাহু আল্লাযীনা ইত্তাকাউ বিমাফাযাতিহিম, এবং মুক্তি দেবেন আল্লাহ তাআলা তাদেরকে যারা ভয় করেছে, বিমাফাযাতিহিম, তাদের জয়যুক্ততার মাধ্যমে। লা ইয়ামাসসুহু, কোনো ক্ষতি তাদেরকে স্পর্শ করবে না, ওয়ালাহুম ইয়াহজানুন, এবং তারা দুশ্চিন্তাও করবে না। এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তাদের জন্য। আল্লাহ খালিকুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং সমস্ত বিষয় তিনি ওকিল, তিনি কর্মবিধায়ক, সমস্ত কাজের দায়িত্ব তিনি গ্রহণ করেন। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর সমস্ত চাবিকাঠি এর মালিক একমাত্র আল্লাহ। আকাশ পৃথিবীর চাবিকাঠি, যে কোনো জায়গার যে অবরুদ্ধ অবস্থা, সংরক্ষিত অবস্থা, সব কিছুর চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করে, উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কোল, আপনি বলুন, আবা গায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন, তোমরা কি আদেশ করো আমাদেরকে যে জাহেল, যে তোমাদের আমরা ইবাদত করব?
কুল আপনি বলেন আফা গাইরিল্লাহ তা'বুদুন আ'বুদু আইয়ুহা জাহিলুন, হে জাহিল, তোমাদের আদেশ অনুসারে আমরা কি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব? এটা কি সম্ভব? কখনোই যেন আমরা না করি। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, অথচ ওহী করা হয়েছে আপনার প্রতি, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যা ছিল তাদের কাছে ওহী করা হয়েছে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি শিরক করেন তাহলে সমস্ত আমল আপনার নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এখানে একটা বিরাট মৌলিক কথা আল্লাহ বলেছেন, যে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার কাছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী করা হয়েছে, এবং আপনার আগে যারা নবী রাসূল ছিল তাদের কাছে ওহী করা হয়েছে। কি ওহী করা হয়েছে? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনারা শিরক করেন তাহলে আপনার আমলগুলি সব নষ্ট হয়ে যাবে। জানে রাখবেন, শিরক করলে কোনো নেক আমল আপনার আমল নামায় অবশিষ্ট থাকবে না, সব নেক আমল বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কাজে শিরক এমন এক অপরাধ, এটা করলে মানুষের নেক আমলগুলো সব ঝরে যায়। চুরি ডাকাতি জেনা এগুলো অপরাধ, কিন্তু এগুলো করায় মানুষের নেক আমল ঝরে যায় না, এগুলো থাকে আমল নামায় জমা। এই পাপগুলো আমল নামায় জমা থাকবে, নেক আমলগুলো জমা থাকবে, দুইটা ওজন করা হবে, ওজন করে যা ফলাফল হয় সেই বিচার করা হবে। কিন্তু শিরক করলে তার সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে। এই জন্য শিরক থেকে সবসময় দূরে থাকতে হবে। শিরকের বিষয়টা বোঝানো বড় কঠিন। আমাদের দেশে একটা পার্লামেন্ট আছে, একটা সংসদ আছে, এরা আইন করে। তারা আইন করতে পারবে কোন বিষয়ে? যে বিষয় সম্পর্কে আসলেই কোরআনের কোনো আইন না থাকে, এরকম যদি কোনো বিষয় থাকে সে বিষয়ে তারা আইন করার চেষ্টা করতে পারবে। কিন্তু তাও চিন্তা করতে হবে যে কোরআনের কোন মূল নীতির সাথে যেন বিরোধিতা না হয়। আর যে সমস্ত ব্যাপারে কোরআনের আইন দেওয়া আছে সে সমস্ত ব্যাপারে কারো আইন করা বা এটা পরিবর্তন করার এটা কারো ইখতিয়ার নাই, এটা জেনে রাখতে হবে। কাজেই এই আইনের ক্ষেত্রে লাহুল মুলক ওয়া লাহুল হুকম, সার্বভৌমত্ব আল্লাহর, আদেশ আল্লাহর, এর মধ্যে কোনো ব্যবধান নাই। যে আল্লাহ ছাড়া অন্য কেউ আইন দিতে পারে, বিধান দিতে পারে, এরকম চিন্তা করা এটা শিরক, এবং এটা করলে তার সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে। কাজে এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমি আপনার প্রতি এবং আপনার পূর্বে যারা আসছিল তাদের সকলের প্রতি আদেশ জারি করে দিয়েছি যে তোমরা যদি শিরক করো তাহলে তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। বালিল্লাহ ফাবুদ, বরং আল্লাহ ইবাদত করো, ওয়াকুন মিনাশ শাকিরিন, আল্লাহর শুকরিয়া আদায় করো। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহকে যথাযথ সম্মান দেয় নাই। মা কাদারুল হাক্কা কাদরিহি, আল্লাহকে যথাযথ সম্মান তারা দান করে নাই। ওয়াল আরদু জামিআন কাবদাতু ইয়াওমাল কিয়ামা, এবং সমস্ত পৃথিবী সেই দিন আল্লাহর ডাইন হাতে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন ওয়াল আরদু জামিআন কাবদাতু ইয়াওমাল কিয়ামা, সমস্ত পৃথিবী সেই দিন আল্লাহর বাম হাতে থাকবে। ওয়াস সামাওয়াতু, এবং সমস্ত আকাশগুলি মাতবিয়াতুন বিয়ামিনি, আল্লাহর ডান হাতে লটকানো থাকবে। অর্থাৎ 7 পৃথিবী আল্লাহর বাম হাতে আর 7 আসমান ডান হাতে, এভাবে 7 আকাশ 7 পৃথিবী 2 হাতে আল্লাহ নেবেন, নিয়ে বলবেন যে এটার মালিককে বলো সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, পবিত্রতা আল্লাহ তাআলা যিনি সবার ঊর্ধ্বে, এবং ওই সব কিছুর ঊর্ধ্বে যা তার সাথে শরীক করা হয়। এই আকাশ পৃথিবী, উপরে বলা হচ্ছে আকাশ পৃথিবীর চাবিকাঠি আল্লাহর হাতে, আর এখানে বলা হলো যে আকাশ পৃথিবী উভয় এটার মালিক আল্লাহ। কাজে এই জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচারের মাঠে যখন আসবেন,
আসিয়া বলবেন, বসার পরে এই কাজটা তিনি করবেন যে 7 পৃথিবী তিনি বাম হাতে নেবেন, 7 আসমান ডাইন হাতে নিয়ে বলবেন, এই যে আকাশ পৃথিবী দেখো, এটার মালিককে বলো। কি এক আশ্চর্য কথা বলেন! আকাশ পৃথিবী আল্লাহ তাআলা 2 হাতে নিয়ে বলবেন, এই আকাশ এই পৃথিবী, এই 7 আসমান এই 7 জমিন, বলো এটার মালিককে, এটা মানে মুলক, এটার মালিককে বলো। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াশরিকুন, পবিত্রতায় আল্লাহর, যে আল্লাহর সাথে শরীক করা হয়। কারণ কাবুচুর এবং সিংহা বাজানো হবে। ফাঁসায় কামান পিছিয়ে মাত্রা মাশা আল্লাহ। এই সিংহা বাজানোর পরে বেহুশ হবে যারা আকাশের মধ্যে, যারা পৃথিবীর মধ্যে, ইল্লা মাশা আল্লাহ, ব্যতীত তারা, যাদেরকে আল্লাহ ইচ্ছা করবেন তারা বেহুশ হবে না, তারা মৃত্যুবরণ করবে না। এটার প্রথম সিংহার ফুৎকার। সুম্মা নুফিখা ফীহি উখরা, এরপর দ্বিতীয় সিংহার ফুৎকার দেওয়া হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, অতঃপর তারা দাঁড়িয়ে থাকবে এবং দেখতে থাকবে যে কোথায় আসছি, কী হয়েছি, কিছুই বলতে পারছি না। তাহলে প্রথম সিংহার ফুৎকারে বেহুশ হবে না কারা? প্রথম সিংহার ফুৎকারে সমস্ত মানুষ মারা যাবে, জিন জাতি মারা যাবে, ফেরেশতারা, সাধারণ ফেরেশতারা তারাও মারা যাবে। মারা যাবে না কারা? সিংহার ফুৎকার 40 বছর শেষ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা জান কওয়াজের ফেরেশতা মালাকুল মউত, তাকে আল্লাহ জিজ্ঞাসা করে, যাই কে কে আছে বলো, কে কে আছে বলো। তখন বলবেন, আল্লাহ আপনি তো সব জানেন, আমরা প্রধান 4 ফেরেশতা আছি, জিবরাইল, মিকাঈল, ইসরাফিল, আজরাইল, এই আমরা 4 ফেরেশতা আছি, আর আপনার আরও ভ্রমণকারী 4 জন ফেরেশতা আছে। এই 8 জন ছাড়া সবাই বেহুশ হয়েছে, মারা গেছে। তখন আল্লাহ তাআলা এই মালাকুল মউত ফেরেশতা তাকে লক্ষ্য করে বলবেন যে এবার আমি তোমাদেরকে জীবিত রাখবো না, তুমি এই ইসরাফিল কই, সিংহা ফুৎকার নিয়ে ইসরাফিলের সিংহাটা তুমি আবার আরশে রাখো, রেখে তুমি মৃত্যুবরণ করো। ইসরাফিল এভাবে মৃত্যুবরণ করবে। এরপরে মিকাঈলকে বলা হবে, তিনি মৃত্যুবরণ করবেন। এরপরে আজরাইল বা মালাকুল মউতকে বলা হবে, তিনি মৃত্যুবরণ করবেন। তারপর একমাত্র জিবরিল আলাইহিস সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, তার সম্বন্ধে বলা হবে, তিনি বলবেন যে আল্লাহ আমি এখন মৃত্যুবরণ করব। তিনি আল্লাহর আরশের সামনে তার 600 পাখা এই নিয়ে আসে আরশের সামনে ধুক ধুক করে তার প্রাণটা বের হবে। এভাবে প্রথমে তো তার আল্লাহর আরশ বহনকারী 4 ফেরেশতা মৃত্যুবরণ করবে, এবং দ্বিতীয় দফায় এই 4 জন ফেরেশতা, 8 জন, এই 8 জন ফেরেশতা সব মারা যাবে। তবে আরশ বহনকারী ফেরেশতা 4 জন কি না, এটা সম্বন্ধে আমাদের কোরআনে যেটা আমরা পাই তাতে বলা হচ্ছে, ওই ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, যে হাসরের ময়দানে আল্লাহর আরশ বহন করবে 8 জন ফেরেশতা। তো অনেক তাফসীর কারকে বলেন, যেহেতু হাসরের ময়দানে আল্লাহর আরশকে মাঠে নেওয়া হবে, এই জন্য 8 জন ফেরেশতা বহন করবে, এবং স্বাভাবিক অবস্থায় এই আরশকে 4 জন ফেরেশতা বহন করে, আল্লাহ ভালো জানে। কিন্তু কোরআনে বলা আছে যে সেই দিন আল্লাহর ফেরেশতা 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করবে। তো এভাবে সবই মারা যাবে। সব মারা যাওয়ার পরে বাকি একমাত্র আল্লাহ, ওয়াইয়াবকা কুল্লু মান আলাইহা ফান, এই আকাশ পৃথিবীর যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র রব, আল্লাহ, তিনি একমাত্র অবশিষ্ট থাকবেন, আর সব শেষ হয়ে যাবে। এবং তিনি প্রমাণ করবেন যে আকাশ পৃথিবী যে আমি রক্ষা করার জন্য ফেরেশতা রেখেছি, এদের দ্বারা যে আমি এরা রক্ষা করি তার নয়, আকাশ পৃথিবী রক্ষা করি আমি, কিন্তু এদেরকে আমি দায়িত্ব দিয়েছি, এটা আমার একটা কর্তব্য, আমি এদেরকে দায়িত্ব দিয়েছি, তারা এটা পালন করবে। কিন্তু আকাশ পৃথিবী এর জিম্মেদার আমারই এটাকে দেখাশোনার দায়িত্ব বহন করতে হচ্ছে, আমি করছি।
এভাবে সবাইকে ধ্বংস করা হবে। ধ্বংস করার পরে এরপর আবার আল্লাহ তাআলা তার আরশ বহনকারী 4 ফেরেশতাকে আদেশ করবেন, আল্লাহ তারা জীবিত হবে। এরপরে প্রধান 4 ফেরেশতা জিবরাইল, মিকাঈল, ইসরাফিল, আজরাইল এদেরকে জিন্দা করা হবে, এরা সব জীবিত হবে। এবং এই প্রথম সিংহার ফুৎকার 40 বছর সময় লাগবে, মাঝখানে বিরতি থাকবে 40 বছর। এই বিরতির সময় কিন্তু আল্লাহ তাআলা এইসব কাজগুলি করবেন। তো এই বিরতির পরে দ্বিতীয় সিংহার ফুৎকার হবে, সেই সিংহার ফুৎকার থাকবে 40 বছর। 120 বছরে এই পৃথিবী মানে ধ্বংস এবং পুনরায় জীবিত করা, এটা 120 বছরে 120 বছর এটা হবে। আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে 120 বছরে। এবং আল্লাহ যখন এই কিয়ামতের দৃশ্য উপস্থাপন করবেন, তখন আল্লাহ নূরের আলোকে সমস্ত পৃথিবী, আকাশ পৃথিবী আলোকিত হবে, কোনো সূর্য থাকবে না। সূর্যের অস্তিত্ব তো ওখানেই শেষ। আমাদের এই সূর্য চন্দ্র ধ্বংস করা হবে, তো কোরআনেই আল্লাহ বলেছেন। আমাদের চন্দ্র সূর্য ধ্বংস করার কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই চন্দ্র সূর্য কোনো কাজে লাগবে না। হাসরের ময়দান আল্লাহ কীভাবে আলোর ব্যবস্থা করবে সেটা আল্লাহ ভালো জানেন। তবে কোরআন এটা বলা আছে, ও আশরাকাতের আযবে নূরে রাব্বিহা, আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে। ওজিয়াল কিতাব, এবং সমস্ত আমলনামা উপস্থাপন করা হবে। জিয়া বিন নবীন শুহাদা, নিয়ে আসা হবে সমস্ত নবীদেরকে এবং সমস্ত সাক্ষীগণকে। নবীদের মধ্যেই সবাই সাক্ষী হবে। কুজিয়া বাইনাহুম বিল হক, এবং বিচার করা তাদের মধ্যে ন্যায় সঙ্গতভাবে, হুম লা ইউযলামুন, তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। ওয়াউফিয়াত কুল্লু নাফসিন মা আমালাত, এবং পুরোপুরি বিনিময় দেওয়া হবে প্রত্যেকটা মানুষকে যা সে আমল করেছে। ও আ'লামু বিমা ইয়াফআলুন, এবং আল্লাহ ভালো জানেন যা তারা দুনিয়াতে করতেছিল। তাহলে কিয়ামতের দৃশ্যটা এখানে আল্লাহ তাআলা পুরোপুরি তুলে ধরেছেন। যে প্রথম সিংহার ফুৎকারে প্রথম সব ফেরেশতারা মানে তারা ঘাবড়িয়ে যাবে, সব মানুষ ঘাবড়িয়ে যাবে, তারপর তারা মারা যাবে। এবং এভাবে 40 বছরে সমস্ত মারা যাবে। মারা যাওয়ার পরে মাঝখানে 40 বছর বিরতি থাকবে। এই বিরতির সময় আল্লাহ তাআলা মানুষের প্রাণগুলি যে ইলিঞ্চি জিনিস ছিল, এগুলিকে আল্লাহ তাআলা ইসরাফিলের সিংহার ফুৎকারে ঢুকাই নেবেন এই ফাঁকে। এবং এভাবে মাঝখানে 40 বছর বিরতি যাওয়ার পরে দ্বিতীয়বার যখন সিংহার ফুৎকার দিতে ইসরাফিলকে বলা হবে, তখন ইসরাফিল সিংহা তুলে মুখে নেবেন। এবং এবার এই সিংহার ভিতর থেকে সমস্ত মানুষের প্রাণগুলি বের হয়ে তাদের যে প্রথম সিংহার ফুৎকারে তাদের যে দেহটা তৈরি হয়েছিল, ওই দেহের মধ্যে এবার দ্বিতীয় সিংহার ফুৎকারে সব প্রাণগুলি ঢুকবে, নফস এবং রূহ এটা ঢুকবে। ঢোকার পরে এরা একটা মাটির স্তরে পরিণত হবে সব। তো প্রথম সিংহার ফুৎকারে কী কী কাজ হবে? প্রথমে ধ্বংস, বেহুশ ধ্বংস, তারপর চূর্ণ বিচূর্ণ হওয়া, তারপর বিভিন্ন দেহগুলি যারা সারা পৃথিবীর আনাচে কানাচে রয়েছে তাদেরকে একত্রিত করা। এবং যেসব দেহগুলো শরীর ছিল, এই শরীর দেহগুলি পৃথক এগুলিকে একত্রিত করা, এগুলি হবে সব। তো এইভাবে দুইটা সিংহার ফুৎকার, প্রথম সিংহার ফুৎকার 40 বছর, মাঝখানে বিরতি 40 বছর, দ্বিতীয় সিংহার ফুৎকার 40 বছর। এই 3 40 120 বছরে পৃথিবী ধ্বংস এবং কিয়ামত এটা হবে। ওয়াউফিয়াত কুল্লু নাফসিন মা আমালাত, এবং প্রত্যেকটা মানুষকে দেওয়া হবে যা সে করেছে। হু আ'লামু বিমা ইয়াফআলুন, এবং সে জানে, আল্লাহ তাআলা ভালো জানেন যে তারা দুনিয়াতে কী করতেছিল। শেষ। তো আমরা 69 নম্বর আয়াত পর্যন্ত চলে আসি, ইনশাআল্লাহ বাকি আবার সামনে হবে। তো
আমার শারীরিক অবস্থা পুরো সুস্থ আমি হই নাই, এই জন্য আপনার এই আয়াতে তাফসির আমার অন্য আয়াতে মানে এর আগেও করা আছে যে সূরা জুমারের তাফসির, আপনারা সেখান থেকে একটু মিলে দেখবেন, তাহলে আপনারা আরও জিনিসটা ক্লিয়ার পাবেন, এখনও সেটার ক্লিয়ার পাবেন। তারপর আল্লাহ যেভাবে তো ওই দেখছি আপনাদের মাঝে আসছি, চলাফেরা করছি, দেখি আল্লাহ যদি ভালো করে তো আল্লাহর মর্জি করতে পারেন। আপনারা এই সূরা জুমারের তাফসির আগে করা আছে, সেগুলো মিলিয়ে দেখবেন। ঠিক আছে, এখন যারা কাবলা জমা পড়ে না তারা 4 রাকাত কাবলা জমা আদায় করেন।